একটা পা এদিক ওদিক হয়ে গেলেই নিচে নামতে নামতে পুরো উপরে চলে যেতে হবে। এখানে কুয়াশায় কুয়াশায় ভরা। এখানে এসে আমরা একটা ভাষা শিখেছি, নো হিংসা। তো আজকে আমরা যাত্রা শুরু করলাম চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা রুম থেকে বাইরে বার হয়েছি, তো মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি আর 2 মিনিটের মধ্যে আমরা রওনা দিচ্ছি বন্ধুরা। তো লেটস গো। তো মোটামুটি বন্ধুরা চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে যে বার হয়েছি আমরা, তো মোটামুটি এখানে প্রচন্ড ঠান্ডা শীতল আবহাওয়া, তো হাত আমাদের সবার নিশার হয়ে গেছে। তো তাই কারণে আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, এখানে চা খাবো, খাওয়া দাওয়ার পর আবার রওনা দেবো। লাড্ডু খা, মুমিটা। তো চা খাবো, খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। তো এখন চলো, বাই বাই। বাইক রাইডের অন্যতম আনন্দ হলো সুন্দর রাস্তার সঙ্গে হালকা উষ্ণতার আলো মেখে দুই দিকের প্রকৃতির স্বাদ চেখে চেখে আমরা এগোতে থাকি। মেঘালয় এমন একটি জায়গা যেখানে মেঘ শুধু আকাশে নয়, জমিনের মধ্যেও মিশে থাকে। এক এমন জায়গা যেখানে প্রত্যেকটা কোণেতে খুবই সুন্দর ওয়াটারফল থাকে। এটা এমন একটি জায়গা যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো মোটামুটি এখন বন্ধুরা আমরা চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে এখন আমরা যাব 7 সিস্টার ফল। তো সেটার কিলোমিটার বাকি, এখনো 50 কিলোমিটার। এখানে কুয়াশায় কুয়াশায় ভরা। কুয়াশা না, অ্যাকচুয়ালি এটা মেঘ। আমরা অতিরিক্ত উপরটাই আছি, সেই দেখাই পাচ্ছি। ওদিকটা দেখিয়ে দিই। এখন তোমরা ভাবতেই পারো যে জুন মাসের মধ্যে, এত সামার ভ্যাকেশনের মধ্যে, সামার সিজনের মধ্যেও এত সুন্দর এখানে ঠান্ডা যে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমি তো মানে জাস্ট কাঁপছি। এখানে গাড়ি চালাতে চালাতে অবশ্যই মানে হ্যান্ড কভার ইউজ করা দরকার, যেহেতু না হলে গাড়ি চালাতে চালাতে হাত একদম নিশার হয়ে যাবে। সেটা আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, এখানে আমার বন্ধু আছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরে বেড়াচ্ছি। ঠান্ডা ঠান্ডা অনুভূতি পেয়ে গরম গরম চা খেয়ে তারপর এখান থেকে রওনা দেবো। আমাকে একটুখানি চা দিয়েছিস কেন? আরো দে। বাইক রাইডের আরেকটি আনন্দ হলো কষ্টের অনুভূতি ছাড়াই আমরা এগোতে থাকি। তো আবার একটা ব্রেক, আবার এখানে চাটা খাবো। চা খাবো এই কারণে, মানে আস্তে আস্তে এই কুয়াশা ভরা রাস্তা দেখতেই পাচ্ছ, গাড়ি চালাতে চালাতে তো যেন মনে হচ্ছে পুরো জমেই যাচ্ছি, মুখও নিশার হয়ে গেছে হাতের সাথে সাথে। তো চলো চা খেয়ে তারপর এখান থেকে রওনা দেবো। ফাইনালি বন্ধুরা আমাদের ওয়েটিং শেষ। এখন আমরা চলে এসেছি 7 সিস্টার ফলের মধ্যেই। তো এখানে আমরা গাড়ি টাড়ি পার্ক করেছি, আর পার্কিং চার্জ শুধুমাত্র 10 টাকা করে নিল। বাকি এখানের জন্য কোনো এক্সট্রা কিছু দিতে হয়নি। এবারে পার্কিং এর পাশেই একটা ভিউ পয়েন্ট প্রথমেই আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে এই। তো এই ভিউ পয়েন্টটার পর আবার ওদিকটা একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখতে হবে। তো আমার বন্ধু চেরাপুঞ্জির মধ্যে বরফ দেখা পেয়েছে। কই বরফ কই? খেলা গেলে বালি রে। এখানে যদি মেঘগুলো কাটে তারপরে দৃশ্যটাকে তোমাদেরকে দেখাবো। তো এখানে দৃশ্যটা ভিউটা খুব সুন্দর হতে চলেছে। এই যে দেখাই পাচ্ছ, এখানে পুরোপুরি মানে মেঘেতে পুরো ঢেকে আছে। চলে এখন
এখান থেকে যাই অন্য একটা লোকেশন আমরা চয়েস করেছি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। এখানে এসে আমরা একটা ভাষা শিখেছি, নো হিংস্যাং, নো হিংস্যাং। তো আমরা নেক্সট লোকেশন পেয়ে গিয়েছি, ওদিকটায় আমরা পার্ক করেছি গাড়ি, পার্কিং চার্জ অনলি 10 রুপিস ওয়ান বাইক। তো এখন আমরা ঢুকছি ঠাংখারাং পার্ক, সরি নামটা অতটা মুখে আসছে না, যাই হোক এই যে লেখা আছে দেখাই পাচ্ছ, ঠাংখারাং পার্ক। পার্কের চার্জ হচ্ছে এক একজনের জন্য 20 টাকা, তো 7 জন আমরা ঢুকছি 140 টাকা দিয়ে। এই মোটামুটি আমরা ঢুকছি, ওখান থেকে এন্ট্রি আর এখান থেকে আমরা ঢুকছি। তো চলো এখন ভেতরের মধ্যে গিয়ে দেখা যাক এখানে স্পেশাল কি কি আছে। তো যাই হোক এই পার্কটা মোটামুটি ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখছে, আর এখানকার মানুষজনরাও খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকে। এই জায়গার মধ্যে, এই পার্কের মধ্যে এই জায়গাটা সব থেকে বেস্ট লাগলো। মেঘের মধ্যে কুয়াশাচ্ছন্ন ছায়া হয়ে আছে, তো যেহেতু তার কারণে এখন কিছু দেখা যাচ্ছে না। এখন আমাদেরকেই দেখো, তো চলো এর পরের লোকেশনটাকে তোমাদেরকে দেখানো যাক। ইয়া তো থাঙ্গারাম পার্ক ছেড়ে আবার আমরা চলে এসেছি একটা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্টে। তো যাই হোক এখানে ওপর থেকে ভিউটা পুরো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, সেই পুরো ওপর থেকে নিয়ে এই পুরো নিচে পর্যন্ত এতটা মানে উচ্চতা। আর ওদিকটায়ও ভিউ পয়েন্ট আছে, ওদিকটায় তোমরা দেখা পাচ্ছ পাহাড়ের ভিউ পয়েন্ট আছে, আর এদিকটায় যে ওয়াটারফলের ভিউটা আছে না, এটা জাস্ট তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না যে এটা কতটা সুন্দর। মানে ফোনের মাধ্যমে তো জাস্ট তোমরা দেখতেই পারবে, অনুভব করতে পারবে না। অনুভব করতে হলে তোমাদেরকে আসতে হবে বন্ধুরা। তো আমরা ইন্দ্রাম ওয়াটারফল ছেড়ে এখন লিভিং রুট ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যেতে যেতে প্রচণ্ড খিদা পেয়েছে সবার, তো এখানে আমরা আপাতত খাবো। তো ভাত টাত তো কিছু পাওয়া যাচ্ছে না, তো আমরা এখানে ম্যাগি তারপরে কেক টেক পাওয়া যাচ্ছে, এসবে কিছু কিছু খাবো, তো যাতে করে একটু এনার্জিটা থাকে আর কি। তো চলো এখন খাওয়া দাওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। তো যাই হোক বন্ধুরা, আমরা লিভিং রোড ব্রিজের সামনাসামনি এখন, এই যে দেখা পাচ্ছ মোটামুটি এখানে 3 কিলোমিটার যাওয়া আর 3 কিলোমিটার আসা। ব্যানারটা দেখিয়ে দেই তোমাদেরকে, সেই যে লেখা আছে 3 কিলোমিটার দেখাই পাচ্ছ তোমরা, আর এই যে লেখা আছে ব্যানারে লিভিং রোড ব্রিজ। তো যাই হোক কথা এখন এটাই, তো আমরা যেতে আর আসতে 3 ঘন্টা সময় লেগে যাবে, তাই কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের দম নেই। তো आप थोड़ा सा रिव्यू दे दीजिए और तकलीफ कैसा हो जाएगा ऐसा बोल दीजिए जरा। जाने में लगभग 1 से 1.5 घंटा लगेगा, 1 से 1.5 घंटा आने में, आने में लगभग 3 घंटा लगेगा। और क्या क्या दिखने को मिलेगा? देखने को मिलेगा आपको डबल रूट लिविंग ब्रिज जो है वो, उससे पहले एक सिंगल रूट ब्रिज मिलेगा। अच्छा, वहाँ पे एक आपका रेनफॉल है, वो है वाटरफॉल जिससे आप नहा सकते हो। अच्छा, ना भी सकते हैं? बच्चों को तो बिल्कुल मत लाना। আচ্ছা ঠিক আছে, সহি বাত। হ্যাঁ তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা বুঝেই গেছো মানে দাদাটার কথা শুনে যে কতটা কষ্ট যেতে, কতটা কষ্ট আসতে। তো যেটা বললো বাচ্চাদের এবং মেয়েদের অবশ্যই নিয়ে আসবেই না এখানে, কারণ মানে এই জায়গাটাতে ঘোরো, পুরো শিলং বলো চেরাপুঞ্জি বলো ঘোরো, কিন্তু এই লিভিং রুট ব্রিজ যেটা আছে এখানে তোমরা আসবে না। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে শিলং পিক পয়েন্টের উদ্দেশ্যে, সেখানে গিয়ে আমরা তোমাদেরকে পুরো ভিউটাকে দেখাবো। সো চলো এখন যাওয়া যাক। আসার পথে আবার একটা ছোট্ট ব্রেক নিলাম, এখানে আমরা খাবো, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বার হয়নি। তো এখানে আপাতত এই যে আমার সব বন্ধুরা খাচ্ছে। তো আস্তে আস্তে যেটা বলার কথা তোমাদেরকে, যে লোকেশনটা আমরা তোমাদেরকে বলেছি সেটা আপাতত এখন আমরা যাইনি, কারণ লোকেশন আমরা ঠিক বুঝতে পারিনি। তো এখন আপাতত আমরা এখানে এসেছি, এখান দিয়ে আমরা নামবো। এখানে সব আমরা গাড়ি টাড়ি এই পার্ক করেছি দেখাই পাচ্ছ। তো এখানে অ্যাডভেঞ্চার মতো একটা প্লেস আছে, সেখানে গিয়ে আমরা আজকে পুরো কমপ্লিট ভিউটাকে তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমরা এখানে কিছু খাবো, তো চলে এখন খাওয়া দাওয়ার পর দেখা হবে। বাই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সেখানে আমরা খেলাম, এখানে গাড়ি পার্ক ছিল। আর এখন আমরা দুই বন্ধু আপাতত নিচের দিকে যাচ্ছি তোমাদেরকে ভিউগুলো দেখানোর উদ্দেশ্যে। তো বলার কথা এটাই, এখানে টিকিট হচ্ছে 100 টাকা করে পার পারসন, এবং আমরা টিকিট কাটবো না, কারণ হচ্ছে এখন সময় 4টে, আর নিচে যেতে আর আসতে
প্রায় সময় লেগে যাবে 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টা ইনভেস্ট সেখানে করলে প্রায় আধার মতো হয়ে আসবে। তো তাই কারণে আমরা নিচে নামবো না পুরোটা, তো জাস্ট তোমাদের জন্য আমি কিছুটা নামবো, নেমে তোমাদেরকে ভিউ পয়েন্টটাকে দেখাবো। তো এখন আপাতত দেখেই বুঝতে পারছো কত সুন্দর ভিউ। আর যদি 1.5 ঘন্টা এভাবেই পায়ে হেঁটে পুরো নিচের দিকে যায় সেখান থেকে ভিউটা তো আরও সুন্দর হতো, কিন্তু খুবই দুঃখিত বন্ধুরা, আমরা পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারবো না। তো বলার কথা এটাই, এই যে এখান থেকে একটু দেখে দেখে নামতে হবে। আর এখানে বাচ্চা টাচ্চা নিয়ে না আসাই উচিত, এবং বয়স্কদেরকেও নিয়ে না আসাই উচিত। একটা পা এদিক ওদিক হয়ে গেলেই মানে একদম নিচে নামতে নামতে পুরো উপরে চলে যেতে হবে। নেমে তো যাচ্ছি, ওঠার সময় ফাটবে। এই যে সামনে পাহাড় আর দুই দিকে এরকম প্রকৃতির ভিউ, আর সামনে এরকম সান দেখা পাবে। আর ওদিক থেকে দেখতেই পাচ্ছ সামান্য নেমেছি, তাই মনে হচ্ছে কতটা আমরা নিচে নেমে চলে এলাম। নিশ্চয়ই তাদের খুব ফাটছে। এখন চলো যতটা পারি পায়ে হেঁটে হেঁটে টুকুস টুকুস করে নামতেই থাকি। সন্ধ্যা হয়ে এলে ওটার সময় খুবই অসুবিধা হবে, চারপাশে কোথাও কোনো বাতি টাত্তি লাগানো নেই। এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার অবধি আপাতত চলে এসেছি। टिकट कितना करके 100 आने जाने में कितना समय लगेगा? फिर भी 3 घंटा जाने में। 3 घंटा लग जाएगा। ठीक है, नहीं जाएंगे, इधर जस्ट वीडियो बनाएंगे चले आएंगे। বুঝতে পারলে এই কারণে আমরা আবার বললাম যে 3 ঘন্টা, কারণ ওদেরকে তো বোঝাতে হবে যে আমরা এখানে টিকিট কেটে আসবো না, বিনা টিকিটে এখান থেকে জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাই। সেই আমরা ওদিক থেকে সেই যে পাহাড়টা দেখা পাচ্ছ সেখানে ছিলাম, সেই দূর। আর এখন এখানে আমরা যে আছি এটা অতিরিক্ত নিচে নেমে চলে এসেছি, আর এখনও অতটা নিচে আমাদেরকে যেতে হবে। অতটা বলতে কি, এই যে সিঁড়ি আছে এদিক থেকে আর এদিক থেকেও, যেদিক থেকে ইচ্ছা তোমরা যেতে পারো, বাকিটা তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছা। যদি তোমরা আসো, যাবে কি না যাবে এটা তোমরা ভাবতে পারো। তো এই পর্যন্ত আমরা এন্ডিং করলাম। সো যাই হোক, এতদিন বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইর। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, চলো।